অফিসার বারেক। ইয়েস চাষা। চাষা মানে? না মানে চাষা ব্যাপারটা হচ্ছে কি ওই চাচা স্যার পুরোটা আমার মুখ দা আসে না, এর লিগে চাচার থেকে চাল হয়েছি আর স্যারের থেকে চাল হয়েছে, এর লিগে চাষা করি। এই কি হলো তুই? চাষা আই তুই এরকম করছিস কেন? চাষা স্যার, আমরা কি এখানে কোনো মিশন আইছি না গুতাগুতি করতে আইছি, বুঝতে থাক। ওই, আমি চোখে কিছু দেখছি না তো, সব ঝাপসা। হ্যাঁ চাষা স্যার, আপনি তো জানেন না দীপু ভাই ফেরাস মাইস দুইটাই চোখের মধ্যে, চশমা ছাড়া তো আন্দা। আচ্ছা ঠিক আছে, তুই সানগ্লাসটা খুলে ফেল, তুই চশমা পরে চলাফেরা কর। সানগ্লাসটা বারেকের হাতে দে, মানে মাঝে মাঝে তুই পড়বি। ও মাঝে মাঝে না? আর আর দড়িটা দে। এরকম করছিস কেন? আমার বা চোখের পাতা লাফাচ্ছে তো। তো বাম চোখ লাফাচ্ছে, তুই তো আর লাফাচ্ছিস না। বা চোখের পাতা লাফালে কি হয় তুমি জানো না? এই কি হয় বল? বড় ধরনের বিপদ হয়। আমরা খুব শিগগিরই বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছি। মানে আমি 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 বুঝতে পারি না দীপু, তোরা এমন একজন লোকের সঙ্গে আছিস যে কিনা যেই সেই মানুষ না, সে একজন জ্ঞানী, সে একজন গুণী, সে একজন গোয়েন্দা, সে একজন এই ওয়েট ওয়েট, এতক্ষণ তুমি তোমার সম্পর্কে যা বোঝালে আমি কিছুই বুঝতে পারিনি। আসলে তুমি কি ধরনের মানুষ? এই দীপু ভাই শোনেন, আপনার একটা কথা কই, এই আজে মাঝে তর্ক করে সময় নষ্ট করেন না। জানেন চাচান কত বড় একটা জ্ঞানী লোক। কেস বোধ হয় পেয়ে গেছে। আমি আর এসবের মধ্যে নেই। নেই মানে? নেই মানে নেই। আমি বুঝতে পারছি আমরা খুব শীঘ্রই খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছি। আর ওই যে একটা শিশুটি বিপদে পড়ে গেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব না? এর মধ্যে তুই বিপদে কি দেখলি? আমাদেরকে শার্লক হোমস হতে হবে। চাচা এই শালিক হোমটা কি, এটা তো বুঝলাম না। না না মানে শালিক তো বুঝছে, মানে শালিক পঙ্কি। বাসা কি হোম মানে শালিক পঙ্কির বাসা? বারেক, আমি কিন্তু তোমার অফিসার গিরি আমি ছুটিয়ে দেবো। ওটা শালিক হোম না, ওটা শার্লক হোম। উফ, বারেক তুই দর্শক, আমি গেলাম। দীপু, দীপু, দীপু একটু কথা তুই ও! শোন, একটু কথা তুই শোন। যখন 22টা টেলিভিশন এবং 22টা পত্রিকায় আমাদের ছবি ছাপা হবে, তখন তুই হাউতাস করবি। আই চল আমরা এগোই। চাচা ওই 22টা টিভি আর 22টা পত্রিকার মধ্যে আমার কিছু হইব না? অবশ্যই, তুই তো আমার সাথেই আছিস। আপনাকে দিকে তাকাতে বলা হয়েছে। হ্যাঁ, সন্দেহজনক চেহারা। কোনো সমস্যা? দেখুন ভাই, কি বিপদ, বাচ্চা আমার সাথে যেতেই যাচ্ছে না। যেতে না চাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? মানে 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 বাচ্চারা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, ওরা আপন পর চিনতে পারে। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। সময় মতো সব বুঝতে পারবেন। অফিসার বারেক, চাচা হ্যাঁ এই একটা দড়ি দানা দিয়ে বাঁধো, দড়ি দিয়ে বাঁধো। জি এই বাঁধো, বাঁধো। তারপর আপনি বাচ্চা নামান, বাচ্চা নামান। বাচ্চা ফেরেস্তার মতো বাচ্চাকে বাঁধা যাবে না। ঠিক হচ্ছে না কিন্তু। আর যাপ। এই যে ভাইরা, কে কোথায় আছেন দেখুন। কে কোথায় জোর আছে? করে আমাকে বেঁধে ফেলেছে। দেখুন দেখুন, কোথায় আছে জি আমাকে বেঁধে ও বাচ্চাটাকে নিয়ে যেতে যাচ্ছে। আমার মনে হচ্ছে এরা ছেলে ধরা। হ্যাঁ? সমস্যা ভাই? হ্যাঁ, আমার মনে হচ্ছে এরা ছেলে ধরা, জোর করে আমাকে বেঁধে ফেলেছে। কি আপনি বলছেন? আপনি তোকে জোর করে নিয়ে যাচ্ছেন? বাচ্চাই, তুমি ফেরেশতা তুললো, অফিসার বারেক তোমাকে বলেছে। আর তুমি বলো তো, এ তোমার কি হয়? আমার আব্বু হয়।
এই যে চাপ হয় তাহলে তার সাথে কেন যাচ্ছিলে না তুমি? আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল না সেই জন্যই। আর আমরা তো উল্টো ভুল বুঝেছি যে তুমি মানে ছেড়ে ধরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সেভ করতে এসেছিলাম, তাই না? তোমার তো ইয়ে করা উচিত ছিল। চাপাবাজি না? কিসের চাপাবাজি ভাই জানে? আমার চাচা সাংঘাতিক জ্ঞানী লোক, সে শালিক। শালিকুম পার্কের ভিতরে শালিকের বাসা খুঁজেন। এই মার! মারেক, জি চাচা। মারেক, ওই ব্যথা উপশমের কোনো সুরা টুরা তোর মনে আছে কিনা? না জানিস, এই আমার হাড্ডি মাংস সমস্ত মনে হচ্ছে যে চেরবার করে দিয়ে থেতলে দিয়েছে রে। তোর কি অবস্থা? চাচা জান, চাচা জান গো, মায়ের কথা আর মনে করেন না চাচা জান। এটা যত মন হইতেছে তত ব্যথা বাড়তেছে গো, বাড়তেছে। জি। আচ্ছা বাহার, তোমার কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? বলো তো কোন বুদ্ধিতে তুমি এই কাজটা করতে গেলে? উনি জ্ঞানী লোক, উনারে কিছু কইেন না। এই তুই চুপ কর একদম, চোরের সাক্ষী গটকাটা। ভাবি, আপনার ওই কথাটা উজ্জ্ব করতে হবে। মানে আমি চোরও না, আবার গাঁটও কাটি না, আর ও হচ্ছে কি এই বাড়ির সবচেয়ে পুরনো কেয়ারটেকার, এটা মনে রাখতে হবে ভাবি। কেয়ারটেকার? হ্যাঁ, কেয়ারটেকার? নিজের কেয়ার যে করতে পারে না, সে করবে বাড়ির টেক কেয়ার। তোকে তো সবার আগে এই বাড়ি থেকে বিদায় করা উচিত। চাচা, আজ যদি সময় মতো পুলিশ না আসতো তাহলে তো গণধোলাইয়ে তোমাদের মৃত্যু হতো, আর কালকের পত্রিকার শিরোনাম বেরোতো গণধোলাইয়ে ছেলে ধরার মৃত্যু। ভাবি, সম্ভবত আপনি আমাকে অবিরাম অপমান করার চেষ্টা করছেন, আর আমি তা গায়ে মাখছি না, পাত্তা দিচ্ছি না। আচ্ছা, তোমার আবার মান অপমান বোধও আছে নাকি? জানতাম না তো। এতখানি বয়স হলো, না পারলে একটা কাজকর্ম জুটাতে, না পারলে ঘর সংসার করতে। আপনাকে দেখে আর আমার ভাইয়ের অবস্থা দেখে আমার নিজের ঘর সংসার করার স্বাদ মিটে গেছে। কি হলো? ওরকম বোয়াল মাছের মতো হাঁ করে রয়েছো কেন? হ্যাঁ, দীপু কোথায়? ওই মানে ওই 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 ওনা মানে মারামারি শুরু হওয়ার আগেই এই ছেলে, তুই আজ তো চাচার সাথে বেরিয়েছিলি? হ্যাঁ। না সত্যি বেরোসনি? না, আমি জানি তুই মিথ্যে বলছিস। এই গুণটা তোর আগে ছিল না, ইদানিং হয়েছে। আরও কি কি যে হবে কে জানে। পড়াশোনা শেষ হয়েছে, কোথায় মনোযোগ দিয়ে বাবার ব্যবসাটা একটু দেখার চেষ্টা করবি, বোঝার চেষ্টা করবি, তা না, তা করলি না। চাচার সাথে মিলেমিশে যা নয় তাই করে বেড়াচ্ছিস। এবার একটা ব্যবস্থা করা দরকার। কি ব্যবস্থা করবে মা? তোর বিয়ে দেবো আমি। না না, আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। কি? আমার মুখে মুখে তর্ক? তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে। কি বলছো মা? বাবা যদি বিয়ে করে লোকে কি বলবে? গর্ধব। বাবা, কিরে, কিছু বলবি? বলবো। ভয় বলবো না নির্ভয়ে বলবো? আমার কাছে ভয়ের কিছু নেই, আমাকে তো কেউ ভয়ই করে না। মা তোমার বিয়ে ঠিক করেছেন। কি বলি? আমি ঠিকই বলছি বাবা। এই বয়সে আবার বিয়ে? যা। মা বলেছে তুই বিয়ে করবি, তোর বাপও বিয়ে করবে। ও এই কথা? তাহলে তোর মা তোর বিয়ে দিয়েই ছাড়বে। বাবা, তুমি বিয়ে করে কি রকম ঠেকেছো বলো? আর মা আমাকে কি বলেছে জানো? আমার জন্য, মানে আমার মতো গাধার জন্য নাকি একটা দারোগা টাইপের মেয়ের দরকার। কি টাইপের? দারোগা টাইপের বাবা।
শুনছো? নাও তোমার ওষুধটা ও নাও তো। হ্যাঁ, দাও দাও দাও। পানিটা ধরো। হ্যাঁ হ্যাঁ। আমি বলছিলাম কি, মানে আমাদের ছেলেটা, মানে ছেলেটার উপর কি এতটা চাপ তৈরি করা ঠিক হচ্ছে? দেখো, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো, এটা আমার পছন্দ না। দেখো, বিয়েটা অনেক বড় ব্যাপার, এর জন্য একটা মানসিক প্রস্তুতির দরকার হয়। কোনো প্রস্তুতির দরকার নেই। বিয়ের আগে তোমার কি কোনো প্রস্তুতি ছিল নাকি? না, ছিল না। বলছিলাম কি, আমাদের ছেলেটা হয়েছে আমার মতো। তোমার মতো? তোমার মতো মানে? মানে আমার মতো নরম সরম আর কি। ওই জন্যেই তো ওর জন্য একটা কঠিন টাইপের মেয়ে দরকার, যে সব দিক সামলে চলতে পারবে। ও প্রেমের জাদুঘর, এই বুকের ভেতর বাঁধলি রে তুই ভালোবাসার ঘর। About the law, the bank regulations is the bank understand the regulations and understand the regulations. থাক, আর পড়ার ভান করতে হবে না। চশমা ছাড়া তুই যে সব কিছু ঝাপসা দেখিস সে আমি বেশ জানি। নে, দুধটা খেয়ে নে। ও দুধ খাবো না। তা খাবে কেন? না খেয়ে খেয়ে তো শরীরটা তার কাঁটার মতো হয়ে যাচ্ছে। নে, খেয়ে নে, ধর। জবাই করার আগে মানুষ গরু ছাগলকে খাইয়ে মোটা তাজা করে। আমাকে কি গরু ছাগল ভেবে মা এরকম করছে? কি হলো? খেয়ে নে। এই নে, দেখ তো ছবিটা, দেখ তো পছন্দ হয় কিনা। কার ছবি? বৌমার ছবি। সে কি? না না, এসব কি বলছো তুমি? পরিষ্কার বাংলা বলছি। বাংলা বলো আর ইংলিশ বলো মা, আমি কিন্তু এখন বিয়ে করতে পারবো না, আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। তোমাকে কোনো সময় দেওয়া সম্ভব না। তুমি কাল সকালেই আমাকে জানাবে। যদি না জানাও আমি ধরে নেব এই মেয়েই তোমার পছন্দ। আরে মা, ও পেয়ে গেছি ইউরেকা দীপু, ইউরেকা। কি পেয়ে গেছো চাচা? ওই যে আমাদের সমস্যার সমাধান একটা প্ল্যান পেয়ে গেছি। কিসের প্ল্যান? সমস্যা সমাধানের প্ল্যান। আমরা পালিয়ে যাব। কোথায় যাব? আগে শুনবি তো কোথায় যাবো মানে? আরে কি কর দিব ভাইজান? আরে আল্লাহ দুনিয়ার দেখি কি জায়গার কমতি পড়ছে? এক জায়গা না এক জায়গা ঠাই ওই এই রে মরার বেতা কইলাম রে। শোন দীপু, কাল আমরা বাড়ি থেকে পালিয়ে যাব এবং 2-3 দিন ফিরবো না। তাহলে তোর মার মন নরম হয়ে যাবে, তখন তোর বিয়ে নিয়ে আর পিড়াপিড়ি করবে না, বিয়ে দেবে না। মার মন যদি নরম না হয়? অবশ্যই নরম হবে। তোর কি সে ব্যাপারে সংশয় আছে? অবশ্যই আছে। তাহলে থাক তুই সংশয় নিয়ে। না, সংশয় নেই। নেই? না। ধন্যবাদ দীপু, ধন্যবাদ। এভাবে করে মানে নেতৃত্ব মানতে হয়। শোন, আমি আর তুই আগামীকাল সকালবেলা কাকপক্ষী ডাকার আগেই বেরিয়ে পড়ছি, ঠিক আছে? চাচা এটা কি কইলে? আমি আপনি বলে যাব না? না না, সেখানে তো তোর কোনো কাজ নেই, তুই কেন যাবি? এটা একটা কথা কইলেন চাচা? হ্যাঁ, আপনি আমার কি মনে করতেন চাচা? আপনি কি মনে করতেন তুমি ভাই হচ্ছে? হ্যাঁ, আমি সুখের সময় আপনার লগে থাকুম আর দুঃখের সময় থাকুম না। আমার কি মনে করছেন আপনারা? আশ্চর্য, তোর মতো মানুষ তো এই সমাজে খুঁজে পাওয়া যায় না রে। তুই তো আমার সাথে থেকে থেকে একটা প্রতিভাধর মানুষ হয়ে গেছিস, একটা বড় মানুষ হয়ে গেছিস রে। থ্যাংক ইউ।
তোকে আমার সালাম না, তুই আমাকে একটা সালাম দে তো। আসসালামু আলাইকুম। উফ, কি হয়েছে হ্যাঁ? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? সর্বনাশ হয়ে গেছে। আহ, কি হয়েছে বলবে তো। দীপু পালিয়েছে, সঙ্গে বাহার আর বারিকো। কে বললো? চিঠি লিখে গেছে, বলছে বাড়িতে কোনোদিন ফিরবে না। ও ও মানে পালিয়ে আর যাবে কোথায়? যখন পেটে টান পড়বে তখন ঠিকই এসে হাজির হবে বাসায়। কি রে দিব, কেমন স্বাধীন স্বাধীন মনে হচ্ছে না? ফ্রিডম, পাখির মতো মনে হচ্ছে না? অসাধারণ, অসাধারণ লাগছে। এই চাচা, আমি একটা জোরে সিট করে দিই। হ্যাঁ দে। না না না, কেন? না মানে শিক্ষার দিলে আমাকে নিজেকে আরো বেশি স্বাধীন স্বাধীন মনে হইব, মনে মধ্যে কেমন একটা ভর্তি মনে হইব না? না 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 না, মানে চিৎকার দিস না, চিৎকার দিলে মানুষজন জড়ো হয়ে যাবে। চল, আমরা এখন ট্রেনের টিকিট কাটবো। মুভ। কোথায় যাবে চাচা? আমরা আপাতত চট্টগ্রাম যাব, তারপর সেখানে যে সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী গন্তব্য কোন দিকে হবে। ভেরি গুড ডিসিশন। দাঁড়াও দাঁড়াও, চলো না, আগে টাকা দাও, ট্রেনের টিকিটের টাকা দাও আগে। টাকা কোত্থেকে দেবো? টাকা তো আমি আমার মানি ব্যাগ সহ লাগেজে ঢুকিয়ে রেখেছি, আর তুমি তো বলেছো লাগেজ না আনার জন্য, যতটা হালকা থাকা যায়। তুই যতটা হালকা থাকা যায় তাই বলে তুই মানি ব্যাগের ভার তুই বহন করতে পারবি না। এখন টাকা তুমি তো বললে। হ্যাঁ, সেটা কিন্তু এখন কি করে ট্রেনের টিকিট কাটবো আমি? চাচা, আপনি কি টাকা আনেন নাই? না, আমি তো ভুলে গেছি রে, আমার তো অনেক চিন্তা, আমি ভুলে গেছি। কিন্তু আমি কিন্তু বলি নাই। গুড, ভেরি গুড। আমি টাকা নিয়ে আইছি। হ্যাঁ, এই জন্য তো অফিসার ডাকি। 11 টাকা হইব না? কি 11 টাকা? 11 টাকায় তুই চট্টগ্রাম যাবি? গন্ডুস, তোর আবারও তোকে আমি সাসপেন্ড করলাম, তুই আবারও কনস্টেবল। টেনশন অ্যাবাউট টার্ন। About. চল, কোথায় যাবো? যেদিকে দু চোখ যায় সেই দিকে যাব। ওকে। আই বাবা গো, এই গাধাটা, এই গাধাটা চশমা নেই, আমার এদিকে তো আসতে, চলো চল চল। সরি, আই এম রিয়েলি সরি। আপনি কি চশমা ছাড়া কিছুই দেখেন না? দেখি তো, ঝাপসা ঝাপসা দেখি। কি সাংঘাতিক। কি সাংঘাতিক? না মানে চশমাটা যদি ভেঙে যেত কেলেঙ্কারি হয়ে যেত না? এই সামান্য একটু কেলেঙ্কারি তো হতোই। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি দেখুন, সরি। আপনি বারবার এভাবে সরি সরি বলছেন, আমি না আসলে খুবই লজ্জিত বোধ করছি। আপনি কোথায় যাবেন? যে আমি এখনো জানি না আমি কোথায় যাব। মানে বাড়ি থেকে পালিয়েছেন নাকি? সর্বনাশ, টের পেয়ে গেল নাকি? যে আমি এখনো এমনি বললাম। চলি, হ্যাঁ? আর আপনি সাবধানে যাবেন কিন্তু। বাই। কি অদ্ভুত সুন্দর মেয়ে, কি নরম গলায় কথা বললো। আজকালকার মেয়েরা কি এমন হয় নাকি? এই যে দণ্ডায়মান আমার গাধা দীপু। আচ্ছা, দাঁড়িয়ে আছিস কেন? আমরা ওদিকে চলে গেলাম হনহন করতে করতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? না তুই আপনার প্রবলেম নাকি? নো প্রবলেম, লেটস গো। কি হয়েছে? এমন মুখ কালো করে বসে আছো কেন? আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে, আমি মুখ কালো করে বসে থাকবো না তো কেন হাসবো? মানে সকালবেলা একটু তুমি বললে চিন্তার কিছু নেই,
পেটে টান পড়লেও আবার চলে আসবে। আরে ওটা তো একটা কথার কথা। তাহলে একটা কাজ করি, কি? পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিই। কি বিজ্ঞাপন দেবে? বিজ্ঞাপন দেব, ওরে দীপু তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তোর মা তোর চিন্তায় চিন্তায় একেবারে কালি বাউস হয়ে গেছে। তুমি থামবে? হ্যাঁ, এই জায়গাটাই আপাতত আমাদের আস্তানা। প্রকৃতির মধ্যে দেখ, ভালো এক দেবো দেখ, মানে করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও। আমি কিছু লেখার নেই, তবু লিখো। একটি পাখির শীষ, একটি ফুলের ছোট নাম। দীপু, হ্যাঁ, তোর সমস্যা কি? আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। না, এই যে মিষ্টি মিষ্টি করে কবিতা আবৃত্তি করছিস যে। আচ্ছা চাচা, একটা কথা বলো তো, সব মেয়েরাই কি বদরাগী হয়? না তো, এটা তোকে কে বলেছে? কেউ বলেনি, আমি এমনিই জিজ্ঞেস করছি। সব মেয়েরা বদমেজাজি না, তবে সব স্ত্রীরা বদমেজাজি। আর সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে একটিও বিয়ে করব না। কারেক্ট চাচা, একদম কারেক্ট। চাচা, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি বুঝতে পারছি যে সমস্ত সমস্যার মূল হইল মহিলা। দেখেন, আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার কারণে বেহেশতের থেকে বাইরে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক, তবে আস্তে কথা বল। চল আমরা এগোই একটু। আশ্চর্য, সেই মেয়েটা না? আমি বললাম তো লাগবে না মালা আমার। নেন না আফা, মাত্র 5 টাকা। আমার তো মালা লাগবে না, আমি মালা দিয়ে কি করব? আপনার পছন্দের কাউরে দিবেন। আমার পছন্দের কেউ নেই। আজ একটা মালাও বেচতে পাই নাই। মায়ের অসুখ, মালা বেচলে মার লাইগা ওষুধ কিনতে পারমু। তোমার বাবা নেই? আছে, বাবা আরেকটা বিয়া কইরা আমার আর মায়েরে ফালাইয়া থুয়ে গেছে গা। ননসেন্স। আমারে বকা দিলেন? না, তোমাকে না। আমি ইংরেজি বুঝি আফা, ক্লাস 3 পর্যন্ত পড়ছিলাম। তাই? আচ্ছা ঠিক আছে, দাও একটা মালা দাও। এত বড় নোট ভাঙতে নাই আপা। ভাঙতি লাগবে না। 5 টাকা হচ্ছে তোমার এই মালার দাম, আর বাকি টাকা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ আর খাবার কিনে নিয়ে যাবে, ঠিক আছে? এটাও থ্যাংক ইউ। আই সালাম লাগবে না, যাও। এই শহরে এরকম নরম মেয়েও আছে?
আই কি হচ্ছে? আই স্ট্যান্ড আপ। আপনি কি আমাকে ফলো করছেন? আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কোনো মানুষজন দেখছি না। আর গাছপালা, লতা পাতা, ঘাস এসবের সাথে কথা বলার অভ্যাস আমার নেই। আমাকে ফলো করছেন কেন? জি, আমি আপনাকে ফলো করছি না। আপনি মিথ্যা কথা বলছেন। মানুষ মিথ্যা বলে আমি ধরতে পারি। আচ্ছা, আপনাকে আমার তো চেনা চেনা লাগছে কেন? দেখি। ইয়েস, আপনি রেল স্টেশনে দেখা সেই ঝাপসা লোকটা না? আরে আপনি চশমা খুলছেন কেন? চশমা ছাড়া তো আপনি আরো ঝাপসা দেখেন। ঝাপসা মানে? আমাকে চিনতে পারছেন? পারছি। আচ্ছা, আপনার ঘটনাটা কি বলেন তো? কোনো ঘটনা নাই আমার। প্রথমে রেল স্টেশনে দেখা হলো, তারপরে এখানে একদিনে দুবার দেখা হলো। ঘটনা তো কিছু একটা আছে। খোদার কসম আমার কোনো ঘটনা নাই। আপনার ঘাপলাটা কি বলেন তো? আচ্ছা, আপনার নাম কি? দীপিকা। দীপু। দীপু না। দীপু। কি করেন? কিচ্ছু করি না, কোনো কিছু নাই। মানে পড়াশোনা শেষ, তারপরে খাই দাই, ঘুরি ফিরি, বেকার। কোথায় থাকেন? থাকি কোথায়? মানে বাপের হোটেলে। ধ্যাৎ। আপনি পুলিশের মতো জেরা করছেন কেন আমাকে? আমাকে দেখে কি আপনার পুলিশ মনে হয়? না। পুলিশকে ভয় পান? অনেক। পুলিশকে ভয় পায় হচ্ছে চোর ডাকাতরা। আপনি কি চোর? খোদার কসম আমি চোর না। আমি যাই। এদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে যান। এই যে দীপু, তুই আসছিস? কোথায় গিয়েছিলি বলতো? কোথায় যাব? হাঁটছিলাম। হাঁটছিলি? বাহ, আমি কতক্ষণ যাবত খুঁজছি। চাচা, সব মেয়ে কি একরকম হয়? অফকোর্স নট। মানে সব ছেলে যেমন একরকম হয় না, তেমনি করে সব মেয়েও একরকম হয় না। কেন এই প্রশ্ন কেন তুই করছিস? এমনি। তোর কি খিদে লেগেছে? খিদে তো লাগবেই, সকাল থেকে কিছু খেয়েছি। তা অবশ্যই ঠিক কথা, সরি। মানে খিদের মধ্যে তো আর মানে আমি একটা জ্ঞানের কথা বলি। খিদে লাগলে মানুষের মগজে অক্সিজেন ঢুকে যায়, আর যখনই অক্সিজেন ঢুকে যায় তখন হয় কি মানুষের একই কথা বারবার ঘুরে ফিরে বলে। আচ্ছা, তোমার জ্ঞান তো কম। খিদে লাগলে অক্সিজেন ঢুকে না, অক্সিজেন কম ঢুকে। ও রাইট, মানে কম ঢোকে সেই জন্যই ঘুরে ফিরে একই প্রশ্ন করে। তুই কি করবে? পানি খা। পানি খাইব কোত্থেকে? পানি খাওয়ানোর টাকা আছে? কি হলো? ওঠো, দুপুর গড়িয়ে যাচ্ছে, কিছু একটা মুখে দাও। আমার খিদে নেই। দেখো, সকালে তুমি কিছু খাওনি, সারাদিন তুমি না খেয়ে কি করে থাকবে? হ্যাঁ, থাকবো। আচ্ছা, কেমন বাপ তুমি? ছেলেটা কোথায় আছে, কি করছে, তার কথা একবারও তোমার মনে পড়ছে না? আশ্চর্য, তুমি উল্টো আমাকে ধমক দিচ্ছ। দেবই তো। সকালবেলা কিছু মুখে না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, সঙ্গে কিচ্ছু নিয়ে যায়নি। কি করছে কে জানে? সাজান গো, একটা মশরা মশরি করতেছে। মোস্টামুষ্টি করছে কেন? পেট তোর তোর কি স্টমাক, মানে তোর কি আমসা হয়েছে? না গো চাচা, খিদা লাগছে। ও, খিদে তো আমারও লেগেছে রে, কি আর করা যায়? কি বলে কি আর করা যায়? টেকে দেন, কোন গিয়া খাউন কিনা লই। টাকা থাকলে কি আর চোখ বন্ধ করে পড়ে থাকি রে? টাকা থাকলে একটা কথা মনে রাখবি যে টাকা হচ্ছে পৃথিবীতে অনর্থের মূল।
জ্ঞানের কথা না হুম চাচা খিদায় পানি বিবসে গলা হুকে দিছে চাচা গো এই খিদের সময় জ্ঞানের কথা ভাল লাগে না গো চাচা ঠিকই বলেছিস রে, আমারও ভালো লাগছে না ভীষণ খিদে। ও তুই বললি না যে ওই তোর পেট জন্য কি করছে? আরে মুসরামুসরি রাইট, ওটা আমারও করছে খিদের চোটে, মশামশি করছে। আপনার মুসরামুসরি করতেছে কিন্তু সব বোনার চাচা আমার তো মুসরামুসরি করে না, সহ্য করার অভ্যাস আছে, আপনার তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। তুই কি ব্যবস্থা করবি? এটা আপনার চিন্তা না। আমি যেই আর্নিংয়ের সোর্স জানি না এবং অন্যায় আর্নিংয়ের কোনো কিছু আমি খাই না, এটা মনে রাখবে। চাচা এই আর্নিং মার্নিং আর ইংরাজি ফুটাইয়েন না, বুঝলেন? কি তার সময় কোনো ইংরাজি কোনো কিচ্ছু ভাল লাগে না। চাচা এই যে এটা ধরেন, এটা ধরেন, ওঠেন ওঠেন। গামছা দিয়ে আমি কি করবো? আরে ওঠেন না, আরে ওঠেন। মুশকিল। এই যে এটা এই ফ্যাটের মধ্যে বুঝছেন কষা বান্ধেন, ওই যে সহ্য হচ্ছে। এখন কেমন ফ্যাটের সমস্যাটা একটু কমছে না? খিদাটা কম কম লাগতেছে কিনা? হ্যাঁ মানে মনে হচ্ছে আমি ভাত খেয়েছি। হ্যাঁ তা আপনি বহেন, আমি আইতেছি। আমি না আমার পর্যন্ত লড়বেন না, বহেন বহেন বহেন। ভালো তো গামছা বেঁধে। আরে ভাই আপনি কিছু হইতেন না? আর হয়ে যায় ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। আরে কিন্তু চলি কি শোনার মতো মানুষটা আমি কি করছি, ভুল হয়ে গেছে ভাই, মনে কিছু নিয়ে হয়েছে জানবে না না ঠিক আছে, মনে কিছু নিয়ে না বাবু। এই যে কেমন কথা করা কি হয়েছে কি? আরে কি বাজার কেমনে জানলে আমার হাতের মধ্যে বাচ্চা ভাই, মাফ করে ভাই যাই বসে বাচ্চা ভাই পকেট ম্যান ভাই, এই যে পকেট ম্যান ভাই, পকেট ম্যান চলেন চলেন ভাই, ধরি চলেন। ভাই এই চাচা আরে কি হয়েছে তুই গান সর্বনাশ হয়ে গেছে চাচা, বলুন চলেন বলুন। কেন বলাবো? কেন এই ক্ষুধার্ত পেটে কেন বলাবো? আরে বলাবো কেন, ওই যে ওদিক চাই দেন। ও মাজা সহ্য করতে পারি না। এই যে পুলিশ ভাই, এই পুলিশ ভাই আছেন? একটু একটু মিনারেল ওয়াটার কি আনা যাবে? আরে মিনারেল ওয়াটার, এখানে মিনারেল ওয়াটার, এখানে কলের পানিও পাওয়া যাবে। ও বাবা গো, ব্যথা রে দীপু। দীপু এই যে সিনেমায় দেখেছি না যে থানা হাজতে বা জেলখানায় গান করে আসামিরা, ওই যে ইলিয়াস কাঞ্চন যে গায়, ওই যে আমি বন্দি কারা আছি গো মা বিপদে, কারাগারে আছি গো মা বিপদে। এই যে আমার আমার শরীর টিপি কেন? তোকে আমি এক চট দিয়ে তোর আরসে দাঁত ফেলে দেবো। এই চুপ, এমন কেন তুই? তুই চুপ। তুই চুপ। এই তুই আমারে চিনস? আমার নাম হইতেছে কান কাটা জগলু। চাচা ওরে তো আমি চিনে গেছি, ও কুখ্যাত সন্ত্রাসী কান কাটা চোখলু, ওর ছবি আমি পেপারে দেখেছি। তাই নাকি? হ্যাঁ কিন্তু ও তো দুই কানই আছে। আরে ওর তো দুই কান আছে, কিন্তু ও যার উপর কেঁপে যায় তার দুই কান কেটে দেয়। যে তোমার উপর কেঁপে গেছে, তোমার দুই কান কেটে দিতে পারে, এই জন্য ওর নাম কান কাটা চোখলু। এই এই কারে এদিকে চাচা তোমার ডাকে যাবো? যাও, নাহলে কান এই! কেটে দিবে। দম পাচ্ছে আইতাছে তোর ভাই, কি নিব? বয় এখন আমার শরীর মালিশ কর। আমারে ধমক দিছস, অনেক শরীর মালিশ কইরা তুই
মাসুল দে। আমি পারবো না। চাচা যা বলছে তাই করো, তা না হলে তোমার কান কেটে ফেলবে। জগলু সাহেব, একটা কাজ করলে হয় না? কি কাম? মানে আমার বদলে অন্য কেউ আপনার হাত পা টিপে দিলে হয় না? কে দেবে? ওই যে বারেক, ও না মানে হাত পা শরীর খুব ভালো করে মালিশ এবং মর্দন করতে পারে। চাচা আপনি এমন একটা জ্ঞানী লোকে জীবনে এইরকম একটা কথা আপনি কইতে পারলেন, আমি হাত পাটি আমার একটা সম্মান আছে না। ওই ফাও বেসাল তুই শৈল টিপ। জগলু সাহেব, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? মানে আপনি আমাকে তুই তুকারি করেন না, হ্যাঁ? মানে আমার এখানে কেয়ারটেকার আছে তো, আপনি আমাকে তুমি করে সম্বোধন করেন। এই মিয়াপুরা চুপ, একদম চুপ। স্যার ম্যাডাম আইতেছেন, আও করলেন না থোত আমাকে বোতা করে দিয়াম। চাচা আপন প্রাণ বাঁচা। স্যার এই আপনার মধ্যে দেবু চৌধুরী কেডা? জি স্যার আমি। আপনার স্যার ম্যাডাম ডাকছুন? আমাকে কেন ডেকেছে? গেলে টের পাইবেন। চাচা যাবো? আল্লাহর নামে জানা যাবো। যান ভাই যান। কারণ জগলু সাহেব, কি? ওই আচ্ছা যে টায়ার ফাইবেন বললো যে ওটা মানেটা কি? মাইনে বুঝলেন না? মাইর চিনেন? মাইর কেস কি মাইর? আপনি কি আমাকে মারবেন? আপনার নাম তো দীপু চৌধুরী। জি। চশমা ছাড়া চোখে ঝাপসা দেখে নাকি এটাও একটা ভেক? আপনি যেরকম একটা সাংঘাতিক সংঘবদ্ধ দলের সদস্য, সেটা আপনাকে দেখে বোঝাই যায় না। আনবিলিভেবল। দেখুন, আপনি যা ভাবছেন আমি আসলে তা না। মানে আপনি যে ধারণা করছেন আমাদের সম্পর্কে সেটা ঠিক না। তাহলে পুলিশ আপনাদেরকে ধরে এনেছে কেন? দেখুন, আপনি যখন এরকম করছেন এখন তার লুকিয়ে লাভ নেই, আপনাকে বরং বলেই ফেলি, আমরা আসলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালিয়েছেন কেন? সেটা আপনাকে বলা যাবে না। তারপর? আশ্চর্য, তারপর আর কি? খিদা সহ্য করতে না পেরে চাচা পেটের মধ্যে গামছা বেঁধেছিল, আর যে বারেক শয়তানটা আছে না, ও সহ্য করতে না পেরে পকেট মারতে গিয়েছে। তারপর ভালোই গল্প ফেদেছেন। না না, গল্প না, 100% সত্যি। আপনি যে সত্যি বলছেন আমি বুঝবো কি করে? আমার চেহারা দেখে। আপনি না চেহারা দেখে সব বুঝে ফেলতে পারেন। আমার চেহারা দেখে কি মনে হচ্ছে না আমি সত্যি বলছি? দেখুন, ঠিক মতো দেখুন। রিয়েলি?
বাহার চৌধুরী বারেক যে আহুন স্যার ম্যাডাম ডাকছুন। হ্যাঁ চাচা স্যার ম্যাডাম ডাকছুন। একটু এদিকে আসুন। তোফাজ্জল, আচ্ছা তোফাজ্জল সাহেব কেন ডেকেছে বলতে পারবেন? গেলেই বুঝবাইন। মাইর কেস কি মাইর? মা আমার মাফ করে দেন, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আমি যা কিছু করছি কি জ্বালাই করছি মনে না মা, আমার বাপ মা কেউ নাই, আমি এতিম, আমি এই চাচার বুদ্ধিতে চলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি জি, জানি। জি। আপনারা বসুন, সিট ডাউন। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ওই থানায় এলে তো ডান্ডা খেতে হয় জানতাম, এখন তো দেখছি উল্টো। ব্যাপারটা কি রে দীপু? কি হলো, শুরু করুন। চাচা শুরু করতে কয়। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা কেন? ও সবসময় ভদ্রতা বোঝে। গামছাটা খুললে না, বেশি ক্ষুদা না, খুললে না লইলে জুইত মতো খাইতে পারবেন না। হ্যাঁ, এটা তো তোর না? হ্যাঁ, ধন্যবাদ আমাকে এই সাপোর্ট দেওয়ার জন্য। শুরু কর। হ্যাঁ, বিসমিল্লাহ। শুনুন দীপু সাহেব, এতটা অ্যাডভেঞ্চারাস হওয়া কিন্তু ভালো না। আপনারা ভদ্র ঘরের সন্তান, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। খানা খাদ্য সব শেষ করে সোজা বাড়ি চলে যাবেন। আপনার বাবা মা নিশ্চয়ই অনেক টেনশন করছে। বাবা মাকে টেনশনে রাখা একদম ঠিক না। ঠিক বলেছেন, একদম ঠিক। আমি এখান থেকে সোজা বাসায় নিয়ে যাব। আর একটা কথা, মানে আমি না বিরিয়ানির সঙ্গে বোম্বাই মরিচ একটু ডোলে খেতে পছন্দ করি। হবে এটা? আমি একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছি, মরিচ ধরুক, আমি আপনাকে পাঠিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি তো কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, এত কেঁদো না। মা, অতিপুরে বাবা, আমার কোথায় গিয়েছিলি বাবা? আর কখনো বাড়ি ছেড়ে যাবি না তো, বল বাবা। হ্যাঁ, রাখো তো এসব এখন, ও ফিরে এসেছে, এটি তো আমাদের জন্য আনন্দের। কোথায় গিয়েছিলি বাপ? বল, আমাকে ছেড়ে আর কখনো যাবি না, বল বাবা। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না মা, আর তোমরা যা বলবে তা সব শুনবো। সব শুনবি? হ্যাঁ মা, কারণ বাবা মার কথা না শুনলে তারা কষ্ট পায়। আমাদের ছেলের মুখে একই কথা গো। মা, তোমরা আমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করেছো, হ্যাঁ, আমি তাকেই বিয়ে করব। সত্যি? সত্যি। তুই একটা গয়াকার ধয়াকার গর্ধব। কয়কার ধয়কার গর্ধব হয় না, গাধা হয়।
তুই একটা গর্ত, তোকে আমি শুদ্ধ বাংলা বলছি, এদিকে আয়। গাধা, এদিকে আয়। তুই কি জানিস যে পুরুষ মানুষ কত প্রজাতির? কত প্রজাতির? 2 প্রজাতির। কি কি? 1 নম্বর প্রজাতি হচ্ছে গিয়ে জীবিত, আর 2 নম্বর প্রজাতি হচ্ছে গিয়ে বিবাহিত, মানে মরহুম। তুই সেদিকে যাচ্ছিস। কি করবো চাচা, মার মনে তো আর কষ্ট দিতে পারি না। মার মনে কষ্ট দিতে পারি না, আমি মৃতর দিকে যাচ্ছি। এই যে ছবি চাচা, এই ছবি আমি দেখিনি চাচা। তুই দেখ। এই ছবি আমি দেখিনি চাচা। তুই তুমি দেখো। মরহুম, তুই দেখ। না চাচা, তুমি দেখো। দীপু, আমাকে রিকোয়েস্ট করবি না, আমি তোর রিকোয়েস্ট ফেলতে পারি না। তুই দেখ। চাচা, তোমাকে ছাড়া আমার রিকোয়েস্ট করার কেউ নেই চাচা, তুমি দেখো এই ছবি। সবকিছু তুই আমাকে আগে করাস, আমার এটাই ভালো লাগে না। দেখো চাচা, দেখো আমার এই দেখো, তুমি দেখে আমাকে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে চাচা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই চাচা, ছবি দেখে আপনি খুব অদ্ভুত একটা মেয়ে। কীরকম? অদ্ভুত, খুব অদ্ভুত। অদ্ভুত মানে কি ভূতের মতো? না না না, মানে আপনি খুব কঠিন, আবার খুব নরম।